প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে, শুনতে এবং দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ। রমু কোথায়? তুই পালাতে সাহায্য করেছিস? রুমও পালিয়েছে মানে? অবাক চুইয়ে চুইয়ে পড়ছে উজ্জ্বলের চোখ থেকে। ছেলেটার ভাবভঙ্গিমা দেখে রাশেদ নিজেও কনফিউশন হয়ে গেল। সৈয়দ শামসুল ছুটে এসে বলেন, আমি বলছিলাম আমার ছেলে এসবের কিছু জানে না। রাশেদ, অযথা আমার বাড়ি এসে বাড়াবাড়ি করবি না। উজ্জ্বল দ্রুত নেমে গেল বাইক ছেড়ে। উঠোনে দাঁড়িয়ে থাকা তার মা নার্গিসের দিকে তাকিয়ে বলে, মা, আমার রুমও পালিয়ে গেছে? রুমুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন ওরা সন্দেহ করছে তুই নাকি রুমুকে নিয়ে পালিয়ে গেছিস। আমার বউ পালিয়ে গেছে? আমি যদি পালিয়ে যেতাম তাহলে এখন ফিরে আসবো কেন? তোমরা সব কি বলছো? আমার মাথায় ঢুকছে না। আমার বউ পালিয়ে গেছে, সমাজে আমি মুখ দেখাবো কি করে? সবার হাসির পাত্র হব, সবাই বলবে উজ্জ্বলের বউ পালিয়েছে। হে আল্লাহ, এভাবে তুমি আমার বাচ্চা কেড়ে নিলে। উজ্জ্বল মাটিতে বসে পড়ল। অনেকক্ষণ যাবৎ গড়াগড়ি করে আহাজারি করলো তার বউ পালিয়েছে। রাশেদ ভেবেছিল উজ্জ্বল হয়তো পাল্টা ঝাঁজ দেখিয়ে বলবে সে নিয়ে গেছে রুমুকে। রাশেদ কি করে পারে রুমুকে খুঁজে বের করুক? অথচ এই উজ্জ্বল কিনা পাগলের মতো আচরণ করছে। রাশেদের সন্দেহ নিভে এলো। সে চলে গেল নিজ বাড়িতে। নার্গিস দাঁত কিরমিরিয়ে বলেন, উজ্জ্বল, তুই সকাল সকাল কোথায় গিয়েছিলি? সত্যি করে বল। উর্মি আপার বাসায়। হঠাৎ তুই সেখানে কেন গেলি, তাও আবার অবেলায়? ওরা স্বামী স্ত্রী ঝগড়া করছিল। দুলাভাই বলল উর্মি আপা ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই আমি গেলাম আপাকে বোঝাতে। বিশ্বাস না হলে উর্মি আপাকে ফোন দাও। নার্গিস এবং শামসুল উজ্জ্বলের কথা বিশ্বাস করলেন, কারণ এ তো মিথ্যা নয়। মাঝে মাঝে উর্মি ঝগড়া করে বাপের বাড়ি চলে আসে, যদিও এসব ঝগড়ার কোনো আগামাথা নেই। সব অহেতুক বিষয় নিয়ে তাদের ঝগড়া। রাশেদ চলে যেতে উজ্জ্বল উঠে দাঁড়ালো। প্যান্ট থেকে মাটি ঝেড়ে বলে, আমার ব্যাগ গোছাতে হবে। দুলাভাই বলল ছুটি নিয়ে কয়েকদিন শহরের বাইরে ঘুরতে যাবেন, যাতে আমাকেও যেতে হবে। তাদের স্বামী স্ত্রীর মাঝে তুই ঢুকবি কেন? তোমার মেয়ে যদি সেখানে কেউ ঝগড়া করে তখন কি হবে? দুলাভাই রিস্ক নিতে চান না, তাই আমাকে যেতে বলেছে। বিশ্বাস না হলে ফোন করো, জিজ্ঞেস করো। উজ্জ্বলের কথা শামসুল এতক্ষণ চুপচাপ শুনছিলেন, কিন্তু এই পর্যায়ে এসে তিনি প্রশ্ন না করে থাকতে পারলেন না। রুমু যে নিখোঁজ, মেয়েটা খুঁজে দেওয়ার ব্যবস্থা কর। কোথায় আছে? আমরাও তো চিন্তা হচ্ছে। চিন্তা করে লাভ নেই। রুমু ওর বান্ধবীর বাড়িতে আছে, এই কথা বলে কাউকে জানানোর দরকার নেই। মেয়েটা যেখানে আছে সেখানে তার জন্য বেশি নিরাপদ। উজ্জ্বল বোনের বাসায় ফিরল সন্ধ্যায়। রুমু তখন ঘুমে কাবু। টানা একটা দিন মেয়েটার জাহান্নাম কেটেছে। ঘুম, খাওয়া, মানসিক শান্তি কিছুই ছিল না তার। উজ্জ্বল রুমুর জন্য বেশ কিছু জামা কাপড় এনেছে। রুমুকে ঘুমাতে দেখে বাইক নিয়ে পুনরায় বেরিয়ে পড়ে সে। রাতের শহরটা ঘোরা শেষে বাসায় ফিরে আসে রাত 11টায়। নিয়ম অনুসারে আজ তার বাসর। সেই অনুযায়ী রুমুর জন্য একটা রিং কেনা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, হঠাৎ একটা মেয়ের সাথে কি করে এক ঘরে থাকবে সে। ভাবতেই হাসপাস লাগছে। কেউ শুনলে নিশ্চয়ই হাসবে। হাসারই কথা। মনের ভেতরে চেপে থাকা প্রলয় কাউকে বোঝাতে পারবে না উজ্জ্বল। রুমুকে প্রথমবার কাছে পেয়ে কি করবে সে? জড়িয়ে ধরবে, নাকি চুমু খাবে, নাকি ভাবতে পারছে না উজ্জ্বল। মনে মনে নিজেকে গালি দিল বেশ কয়েকবার। জীবনে এত এত রোমান্টিক সিনেমা দেখে লাভ কি হলো যদি সুযোগ মতো কাজে লাগাতে না পারে? উজ্জ্বল যে এত এত রোমান্টিক সিনেমা দেখলো সব কি বিফলে যাবে? সবাই একসাথে খাবার খেয়ে যে যার কাজে ব্যস্ত। উজ্জ্বল গেস্ট রুমে এসে শুয়ে পড়ল। এই ফ্ল্যাটে 3টা বেডরুম। যতবার এখানে এসেছে উজ্জ্বলের এই গেস্ট রুমেই থাকা হয়েছে। সবার হাবভাবে মনে হচ্ছে রুমু আজ পাশের রুমটাতে থাকবে। তবে কি তার বাসর হবে না? এক সমুদ্র আফসোস নিয়ে কপালে হাত ঠেকালো উজ্জ্বল। তখনই তামিম এসে তাকে হ্যাঁচকা টানল। উঠে এসো, কোথায় যাব? নাসার সাথে কথা বলতে। পৃথিবীতে থাকা এই হালকা পিণ্ডটা বিয়ে করে ফেলেছে, সেই খোঁজ নাসাকে জানাতে হবে। দূর, কেন ফাজলামি করছেন দুলাভাই? আরে সারপ্রাইজ রেডি, চলো তো। উজ্জ্বল প্রত্যুত্তর করার আগে তাকে ধাক্কা দিয়ে অন্য রুমে ঢোকালো তামিম। হঠাৎ এক ঝটকা আলো তার চোখে লাগতে বেশ অবাক হয়।
সাদা চাদরে অসংখ্য লাল গোলাপ, সেই গোলাপের মাঝে তার গোলাপ এক কোণে পা গুটিয়ে বসে আছে। মেয়েটার গায়ে বিয়ের শাড়ি। উজ্জ্বল মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়। অবাক হয়ে তামিমের দিকে তাকাতে তামিম বলে, এবার অন্তত কুঞ্জুস ডেকো না, তোমার বাসরের ব্যবস্থা করে দিয়েছি। উজ্জ্বল প্রত্যুত্তর করার আগে তামিম বাইরে থেকে দরজা বন্ধ করে। একের পর এক সবকিছুই হঠাৎ হঠাৎ হচ্ছে। উজ্জ্বল নিজের সবকিছুর তালগোল পাকিয়ে ফেলছে। রুমু উঠে এলো উজ্জ্বলের সামনে দাঁড়িয়ে বলে, উজ্জ্বল ভাই, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। সারাটা দিন মটকা মেরে ঘুমিয়েছিলে, এখন আবার কিসের ঘুম? আমার ঘুম নিয়ে খোঁটা দিও না, দেখি পা দাও, সালাম করে আমি ঘুমিয়ে যাব। রুমু নিজেকে বাঁচাতে ঘুমের তাড়া দিল। মেয়েটার চালবাজি উজ্জ্বল বেশ ভালো করেই বুঝতে পারল। রুমুকে পাঠিয়ে দিল অজু করতে। তাদের এখন নামাজ পড়তে হবে। রুমু অবশ্য পাল্টা প্রতিক্রিয়া জানায়নি। মেয়েটা উজ্জ্বলের কথা মতো দুজন মিলে নামাজ আদায় করল। নামাজ শেষে উজ্জ্বল ঠিক কি করবে বুঝতে পারল না। রুমু শপিং ব্যাগ থেকে 3 পিস নিয়ে ওয়াশরুমে যেতে উজ্জ্বল বলে, কোথায় যাচ্ছিস? শাড়ি পরে ঘুমাতে পারবো না, খুলে 3 পিস পরবো। আজকে তো শাড়ি খোলার কথা ছিল, নাকি আমার? মানে? ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा। উজ্জ্বল সুর টেনে গান ধরল। রুমু ভয় পেয়ে গুটিয়ে যেতে উজ্জ্বল যেন দ্বিগুণ সাহস পেল। রুমুর ডান হাত টেনে মেয়েটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নাচালো। 8 তলায় খোলা জানালা, মৃদু হাওয়া, সুরেলা কণ্ঠের গান। উজ্জ্বল ঘুরে পড়ল। এতটা দিনের অপেক্ষা, মনের মানুষটাকে কাছে পাওয়া, সবকিছু মিলিয়ে উজ্জ্বল আবেগপ্রবণ হয়ে পড়ল। দ্রুত পাঁজা কোলে তুলে নিল রুমুকে। অপরদিকে আতঙ্কে মুখটা নীল হয়ে উঠল রুমুর। শরীরের কাঁপুনি বাড়ল প্রবলভাবে। স্বামী স্ত্রীর মানসিক সম্পর্ক যেখানে গড়ে ওঠেনি, সেখানে দৈহিক সম্পর্ক কঠিন তার কাছে। একটা আতঙ্ক থেকে বেরিয়ে না আসতে আরেকটা আতঙ্ক ভর করেছে রুমুর মাথায়। উজ্জ্বলের ঘোর চাহনি তার কণ্ঠ রোধ করছে। এবার উজ্জ্বল করে বসলো আরেক কাণ্ড। সে রুমের লাইট অফ করলো, চালিয়ে দিল ড্রিম লাইট। আবছা আলোতে রুমকে নিয়ে বিছানায় গেল। রুমু ভয়ে উজ্জ্বলের কলার চেপে ধরল। নেতিবাচক ইশারায় মাথা নাড়ল। উজ্জ্বল সেসবে পরোয়া করল না। ছেলেটা ঘুরে পড়েছে, গভীর ঘোরে। নতুন বউয়ের কায়ায় মেখে থাকা মিষ্টি সুবাস তাকে আরো কাবু করল। এই সুবাসে মত্ত হতে চায় সে। যতটা মত্ত হলে একে অপরের মাঝে কোনো বাধা থাকবে না। উজ্জ্বল তার কন্ট্রোল হারালো। রুমুকে বিছানায় শুইয়ে তার দানবীয় শরীরটা ছেড়ে দিল মেয়েটার ছোট্ট দেখে। আচমকা ভরে রুমু চোখ বড় বড় করে তাকালো। এসব কি হচ্ছে তার সাথে? মুখ ফুটে কিছু বলার আগেই উজ্জ্বল তার গাল চেপে ধরল। লিপস্টিকের টকটকে লাল ঠোঁট দুটো গোল হতে উজ্জ্বল তার শুষ্ক ঠোঁট মিলিয়ে দিল। উজ্জ্বল উন্মাদ হলো। তার উন্মাদনা ক্রমশ বাড়ল। ডান হাতের সাহায্যে ছুঁয়ে দিল রুমুর গাল, গলা, সর্বত্র পিঠ। উজ্জ্বল যখন কন্ট্রোল হারিয়ে বেপরোয়া, তখনই অনুভব করলো রুমুর নিস্তেজ শরীর। ছেলেটা মুখ তুলে তাকালো। রুমু জ্ঞান হারিয়েছে। এমন পরিস্থিতির জন্য উজ্জ্বল প্রস্তুত ছিল না। দ্রুত উঠে রুমুর শাড়ি ঠিক করে বসল সে। রুমুর চেতনা হারানো দেহ দেখে তার কাঁপুনি বাড়ল। আপন মনে বিড়বিড় করে বলে, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। উজ্জ্বল রুমুর গালে হাত রেখে বলে, রুমু, এই রুমু, খুলে যা। বউ ওঠ, কি হয়েছে? ওঠ না। রুমু উঠল না। উজ্জ্বল প্রচন্ড ভয় পেল। ভয়ে দরদর করে ঘামতে থাকলো। পুনরায় রুমুর বাহু ঝাঁকিয়ে বলে, আমি কিছু করিনি, ওঠ না, আমি তো কিছু করিনি। ঘেমে যুব যুব অবস্থায় বসে আছে উজ্জ্বল। সে কি করবে না করবে ভেবে কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছে না। ভয়ে কাঁপছে বুক। কি থেকে কি হয়ে গেল? সে কি করেছে? একটা চুমোই তো দিয়েছে। তার চুমোতে কি এতটাই ভোল্টেজ যা রুমুকে অজ্ঞান করতে সক্ষম? উজ্জ্বল রুমুর গালে হাত রাখলো, মেয়েটাকে ডাকলো বেশ কয়েকবার, অথচ কোনো সাড়া শব্দ নেই। ফুলে সুবাসিত বাসরটা এক মুহূর্তে তার কাছে আতঙ্কে পরিণত হলো। দ্রুত ফোন হাতে তুলে সিদ্ধান্ত নিল সিয়ামকে ফোন করবে। এই মুহূর্তে বন্ধুরা ছাড়া তাকে সাহায্য করার আর কেউ নেই। তবে আবার ভাবলো এরা নিশ্চয়ই তাকে নিয়ে মজা লুটবে। সারা জীবন বন্ধুরা বলে বেড়াবে
উজ্জ্বল বাসর ঘরে বউকে অজ্ঞান করেছে। ছি ছি ছি, এসব কথা পাঁচকান হওয়া মানে মান সম্মান ঝুলে যাওয়া। উজ্জ্বল যখন চিন্তায় পাগল হয়ে যাচ্ছে তখন রুমু স্বল্প চোখে খুলে উজ্জ্বলের অবস্থা দেখছে। হঠাৎ উজ্জ্বলের আবেগী হওয়াটা সহজ করে নিতে পারেনি রুমু। মেয়েটা যদি এখন পাল্টা প্রতিক্রিয়া দেখায় উজ্জ্বল নিশ্চয়ই ঝামেলা করবে, তাই নিজেকে বাঁচাতে মেয়েটা অজ্ঞানের নাটক করেছে। উজ্জ্বলের বেসামাল কর্মকাণ্ডতে রুমু নিজেও পা পিছলে বাসরের দুনিয়ায় হারিয়ে যেত, কিন্তু সে চায় না এমনটা হোক। উজ্জ্বল ভাইকে একটু নাকে দড়ি দিয়ে ঘোরানো যাক। উজ্জ্বল উঠে গিয়ে জগ থেকে পানি নিয়ে রুমুর মুখে ছিটে দিল। এই মুহূর্তে রুমু আর নাটক ধরে রাখতে পারল না, পিট পিট চোখ খুলে তাকালো উজ্জ্বলের দিকে। রুমুর জ্ঞান ফিরেছে ভেবে উজ্জ্বল নিশ্চিত হলো। রুমু, ঠিক আছিস? আমার কি হয়েছে? কিছু না, মাথার একটু ঘুরে গেছে। আমার কেমন কেমন লাগছে উজ্জ্বল ভাই। সব ঘুরছে, আমি ঘুরছি, আপনি ঘুরছেন। এই তো ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষা কর, বিশ্রাম নে। আপনার ঠোঁটে লিপস্টিক কেন? রুমুর প্রশ্নে উজ্জ্বল ঠোঁটে হাত রাখে। দ্রুত ফোন ক্যামেরায় নিজেকে পরখ করে গলা ঝেড়ে কেশে টিস্যু সাহায্যে ঠোঁট পরিষ্কার করে। রুমুর ঠোঁটে থাকা লাল টকটকে লিপস্টিক উজ্জ্বলের ঠোঁটে লেগে গেছে। ছেলেটার লজ্জা পাওয়ার মুখ ভঙ্গিমা দেখে ঠোঁট কুঁচকে হাসি রুমু। উজ্জ্বল ভাই, আপনি কাজটা ঠিক করেননি। কি করেছে? মাত্র একটা চুমু। আমার রুমুকে আমি চুমু খাবো না? না, খাবেন না। আমি প্রস্তুত ছিলাম না। আশ্চর্য, এইভাবে সেচেগুচে বসেছিলি আমার মাথা ঘুরিয়ে দিয়ে, এখন বলছিস প্রস্তুত ছিলে না? মানে খেতে ডেকে এখন বলছে রান্না হয়নি। এই জীবনে আমি কখনো অজ্ঞান হইনি। কড়া রোদে স্কুলে পিটি করেছি, আবার ধমক খেয়েছি, আমার মার খেয়েছি, অথচ আপনার একটা চুমুতে আমি কুপোকাত। বুঝতে পেরেছেন আপনি আমি কতটা ভয় পেয়েছি? কি বলেছিলাম মনে নেই? প্রমাণ করব এই উজ্জ্বলে কলিকাতা হারবার লাগবে কিনা, একদম প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব। এখন তো আমার মনে হচ্ছে তোর কলিকাতা হারবার লাগবে। বাজে কথা বলবেন না উজ্জ্বল ভাই। ও, আমি বললেই বাজে? ঠিক আছে, তুই যতদিন না প্রস্তুত হচ্ছিস এই উজ্জ্বল ক্ষুধার্ত থাকবে। আরেকটা কথা, উজ্জ্বল ভাই গড়লে দ্বিতীয়বার অজ্ঞান করার ব্যবস্থা করে দেব। তাহলে কি ডাকবো? যাইছে ডাক, তবুও ভাই ডাকিস না। রুমু শোয়া থেকে উঠে বসলো। শাড়ি পাল্টে তাকে ঘুমাতে হবে। আয়নায় নিজেকে দেখে ভারী অস্বস্তি হলো। সারা ঠোঁটে লিপস্টিক লেপটে, অপরদিকে বিছানায় থাকা গোলাপের পাপড়িগুলোর দিকে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে আছে উজ্জ্বল। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে গোলাপের পাপড়িগুলো তার পরিস্থিতি দেখে হামাগুড়ি দিয়ে কাঁদছে। রুমু বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হলো। উজ্জ্বল তার ভেজা চুল দেখে ভ্রু কুঁচকে বলে, গোসল করলি কেন? আমি কিছু করেছি? গোসল করলে রাতে ঘুম ভালো হবে। আপনি এত রেগে যাচ্ছেন কেন? কই আমি রেগেছি? আমি ঘুমাবো, সরুন তো। পারলে ঝাড়ু দিয়ে ফুলগুলো ডাস্টবিনে ফেলে দিন। তোর মায়া লাগছে না রুমু? আজ আমাদের আমাদের কি? আমি বাচ্চা মেয়ে, এসব। ফাসিল মেয়ে? তুই বাচ্চা? তুই যে একের পর এক রিলেশনে গেলি তখন কি তুই বলেছিলি এর জলকে প্রমাণ করে সুযোগ দে? প্রমাণ করে দেব তুই বাচ্চা না, তুই বাচ্চার মা হওয়ার ক্ষমতা রাখিস। রুমু প্রত্যুত্তর করলো না, বরং চুপচাপ শুয়ে পড়ল সে। উজ্জ্বল আশাহত নয়নে তাকিয়ে রইল রুমুর পানে। একবার ছুঁয়ে দিলে অজ্ঞান হয়েছে, দ্বিতীয়বার ছুঁয়ে দিলে কি যে হবে ভাবতেই ঢোক গিলল উজ্জ্বল। সময় তো স্থির নেই, গড়িয়ে গেল। মাঝরাতে এখনো জেগে আছে উজ্জ্বল। সে তাকিয়ে আছে রুমুর পানে। উজ্জ্বল ছোটবেলা থেকে একটা বিষয় খেয়াল করেছে, যতই সে হাসি খুশি ভাবটা ধরে রাখুক কখনো সে ক্ষুধা, রাগ, জেদ, কান্না, হাসি কন্ট্রোল করতে পারে না। যখন যা মাথায় এসেছে করেছে, যা মনে হয়েছে দরকার তা ছিনিয়ে নিয়েছে। আর বিয়ের পর বুঝতে পারলো এখনও তার কোনো কন্ট্রোলই নেই। এই যে বিছানায় শুয়ে থাকা ফুটফুটে বউটাকে জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সে তো পারছে না। উজ্জ্বল আর বসে থাকলো না, উঠে গিয়ে রুমের বাইরে গেল এবং ফিরল ঝাড়ু হাতে। বিছানা ঝেড়ে ফ্লোরে থাকা সব ফুলের পাপড়ি ঝাড়ু দিয়ে ডাস্টবিনে ফেললো। হাত মুখ ধুয়ে এসে শুয়ে পড়ল রুমুর পাশে। মনে মনে বারবার বলল, সোনায় সোহাগা কপাল আমার। বেশ সকাল সকাল রুমু ঘুম থেকে উঠে তৈরি হয়েছে। গায়ে জড়িয়েছে বেগুনি রঙের সুতির শাড়ি। এই শাড়ি উজ্জ্বল গতকাল এনেছিল। অন্ধকার রুমটায় আলোর সঞ্চার হতে ভ্রু কুঁচকে নেয় উজ্জ্বল। চোখ পিট পিট করে তাকাতে রুমুকে দেখে হতভম্ব হয়ে যায়। তুই শাড়ি কেন পরেছিস?
আপনি জানেন না নতুন বউরা শাড়ি পরতে হয়? নতুন বউ? হুম, বড়ের খোঁজ রাখিস? গতকাল আমি কিছু করিনি, তার বড় চিটপটাং হয়ে পড়লে, আমাকে একা ফেলে ঘুমিয়ে পড়লে, খোঁজ রেখেছিস আমার? আপনি কি বাচ্চা? নাদান বাচ্চা। একসময় মাকে জ্বালিয়েছে, এখন বউকে জ্বালাবো। রুমু প্রত্যুত্তর করলো না। উজ্জ্বলকে তাড়া দিয়ে বলে, উজ্জ্বল ভাই, আপনার কিডনি দিয়ে আমাকে কয়েকটা ছবি তুলে দিন। কিডনি মানে? আইফোন। বইয়ের আবদার ফেলা যায়? উজ্জ্বল উঠে এলো ঘুম ঘুম চোখে, রুমুকে বেশ কয়েকটি ছবি তুলে দিল। রুমুর একের পর এক রং ঢং উজ্জ্বলকে পাগল করে তুলছে। বেচারা একেবারে ধীরে ধীরে কন্ট্রোল হারাচ্ছে। রুমু ফোনটা নিয়ে কিছুটা দূরে রাখলো এবং উজ্জ্বলকে বলল, আসুন একটা রোমান্টিক পোজ দিয়ে ছবি তুলি। আপনি আমার দিকে তাকিয়ে থাকবেন, আমি টাইমার সেট করে দিয়েছি, ছবি উঠে যাবে। রুমু দ্রুত ক্যামেরা ক্লিক করে উজ্জ্বলের পাশে দাঁড়ালো, তাকালো উজ্জ্বলের চোখে। অপলক দৃষ্টিতে দুজোড়া চোখ আটকে গেল। এদিকে উজ্জ্বল ক্রমশ ঘরে পড়েছে, শিরায় উপর শিরায় ছড়িয়ে পড়ছে অনামিক অনুভূতি। বদ স্নায়ুটা তাকে বারবার নির্দেশ দিচ্ছে, এই মেয়েটা তার বউ, এক্ষুনি মেয়েটাকে কিস করা উচিত, এক্ষুনি। উজ্জ্বল নিজেকে সামলাতে পারল না। রুমুর দুগাল আজলায় পুরো ঠোঁটে ঠোঁট মেশালো। নিজের কন্ট্রোল হারালো সে। এলো পাতারি চুমুতে ভরিয়ে দিল মেয়েটাকে। রুমু বাধা দিতে গিয়েও পারল না। উজ্জ্বলের করুণ চাহনি তাকে বেশ করেছে। হঠাৎ দরজায় করাঘাতে রুমু ছিটকে দূরে সরে গেল, ভরকে যায়। উজ্জ্বল নিজেও হঠাৎ বাধায় ছেলেটার গায়ের কাঁপুনি কিছুতেই কমে না। দু হাতের সাহায্যে নিজের চুল খামচে ধরে, এত বাধা কেন? কেন 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 কেন? একটু কিছু করতে দে, দে 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 প্লিজ দে। সব সহ্য হয়, রোমান্সে বাধা সহ্য হয় না। এ কথা আমি কাকে বোঝাবো? ও গড! কি চাই? আব্বা ফোন করে রাগারাগি করছেন, তোকে বাড়ি যেতে বলল। যাবো না বাড়ি। রাগারাগি করছে কেন সেটা বলো। রাশেদ আর চাচি নাকি তোকে নিয়ে ভীষণ গালমন্দ করছে। তারা সন্দেহ করছে তুই রুমুকে লুকিয়ে রেখেছিস। করুক গালমন্দ, খালি আমার বাড়ির সীমানা এসে পা ফেলুক, গালমন্দ করুক, ওর গাল আর বা দুইটা আস্ত রাখবো না। আমি এমনি এমনি এলাকা ছেড়ে বইয়ের কাছে আসিনি, ওখানে সব ব্যবস্থা করে এসছে। শুধু রাশেদ একবার গন্ডগোল করুক, আমার বাহিনী তার কি অবস্থা করে দেখবে। আর কিছু বলবে? উজ্জ্বলের রাগাম্বিত মুখটা দেখে চুপসে গেল উর্মি। ভাই হঠাৎ কেন রেগেছে? তুই কি রেগে আছিস উজ্জ্বল? একদমই না। এই যে দেখো আমি হাসছি, হি হি হি, হা হা হা। উজ্জ্বল মেকি হাসলো। উর্মি বুঝতে পারল ভাই হয়তো কোনো ব্যাপারে রেগে আছে। বিছানায় গুটিয়ে বসে থাকা রুমুর দিকে তাকিয়ে উর্মি বলে, বেলা 11টা বাজে, বসে থেকো না, নাস্তা করে যাও। উজ্জ্বল, তুইও আয়। উর্মি চলে গেল। উজ্জ্বল তার পানে তাকিয়ে দরজা বন্ধ করে তাকালো রুমুর পানে। মুখটা তার পাংশুটে রেখে অতি আবদার স্বরে বলে, আরেকবার চান্স দেবে? লজ্জায় হঠাৎ প্রস্তুতভাবে সংকোচে ছিল রুমু। উজ্জ্বলের এমন প্রশ্নে অবাক হয়ে বলে, কিসের চান্স? বুঝতে পারছিস না? বুঝিয়ে বলেন। বুঝে না। পারবো না, আপনি বলেন। উজ্জ্বল ফসফস শ্বাস ছাড়ল। তার এত লজ্জা লাগছে কেন? একে তো মনের বাসনা, অপরদিকে লজ্জা, আর রুমুটাও হয়েছে এক তেরা। সব বুঝে উজ্জ্বলকে শায়েস্তা করতে না বোঝার ভান করে। উজ্জ্বল কি এসব বোঝে না? খুব বোঝে। একবার লজ্জা ভেঙে দুটি দেহের সন্ধি হোক, তার ছাড়বে না, কিছুতেই না। সারাটা দিন সারাটাক্ষণ রুমুকে জ্বালানো হবে। এক মাঘে শীত যায়, যায় না। সুযোগ উজ্জ্বলেরও আসবে। যখন কাতর হয়ে উজ্জ্বলের কাছে আসবে, উজ্জ্বল তাকে বুঝিয়ে দিবে বুঝেও না বোঝার ভান করার শাস্তি। উজ্জ্বল যখন ওয়াশরুমের দরজা বন্ধ করলো, রুমু তখন আঁচলে ঠোঁট গুজে হাসলো। উজ্জ্বলকে জ্বালাতে তার একটু বেশি আনন্দ হয়। গত 1 বছর যাবৎ বিয়ে করবি, চল বিয়ে করি, তুই কবে রাজি হবি, চল বিয়ে করি, এসব বলে রুমুর মাথা খেয়েছে উজ্জ্বল। অথচ এখন যখন বিয়ে করার সুযোগটাও হয়েছে, তখন বিয়ের পরে উজ্জ্বলকে জ্বালানো থামানো যাবে না তার। সকালের নাস্তা সেরে বেরিয়ে পড়ল উজ্জ্বল। তার কাজ এখন এই শহরটা ঘুরে দেখা। তাছাড়া হাত একদম খালি, কিছু টাকাও তুলতে হবে।
উজ্জ্বল বেরিয়ে যেতে উর্মির হাতে কাজ এগিয়ে দিল রুমু। দুজনের মাঝে বেশ আড্ডা চলছিল। যেহেতু তারা পূর্ব পরিচিত, তাই কারো মাঝে কোনো জড়তা নেই। দুপুর গড়িয়ে বিকাল হলো। উজ্জ্বল দুপুরে খেতে আসেনি। ছেলেটা কোথায় আছে কে জানে। অসময়ে তামিমকে বাসায় আসতে দেখে বেশ অবাক হয় উর্মি। তামিমকে অফিস ছুটি এত তাড়াতাড়ি তো হয় না। এত তাড়াতাড়ি এলে যে? বাড়িতে সাংঘাতিক কাণ্ড ঘটেছে। আম্মা সিঁড়ি থেকে পড়ে মাথা ফাটিয়েছেন, আব্বা হসপিটাল নিয়ে যাচ্ছে। সে কি কথা? অবস্থা কি খুব খারাপ? জানি না, আমার মাথা কাজ করছে না। তুমি তাড়াতাড়ি তৈরি হও, ব্যাগ গুছিয়ে নাও, আমি গাড়ি ধরিয়েছি, কিছুক্ষণ পরেই আসবে। উর্মি অপেক্ষা করলো না, তাড়াতাড়ি আলমারি খুলে প্রয়োজনীয় জামা কাপড় ব্যাগে ভরলো। এখান থেকে উর্মির শ্বশুরবাড়ি যেতে প্রায় 2 ঘন্টা রাস্তা, তাই যত দ্রুত সম্ভব রওনা হলো তার। বাসায় একা পড়ে রইল রুমু। তামিম অবশ্য বাসা ছাড়ার আগে উজ্জ্বলকে ফোন করে আসতে বলেছে। রুমু বাসায় একা, সে যেন তাড়াতাড়ি আসে। রৌদ্রমাখা আকাশটায় হঠাৎ মেঘ করেছে। অন্ধকারের অতলে ডুবে যাচ্ছে ব্যস্তময় শহর। এতদিনের ভ্যাপসা গরমে হঠাৎ মেঘে শহর জুড়ে স্বস্তির সংকেত দিচ্ছে। তবে এই স্বস্তিতে খুশি হতে পারল না রুমু। অনেকটা সময় পেরিয়ে গেল, উজ্জ্বল এখনও আসেনি। আকাশ ডাকতে শুরু করেছে। সময়ের তালে তালে সেই ডাক বেড়েছে। ধীরে ধীরে বাতাসের তাণ্ডব বাড়ল অশনি ঝড়ে। গাছপালার উথাল পাতালের ভয়ে কুঁকড়ে গেল রুমু। একা একটা বাসায় এমন ভয় কাতরে রুমু কি করে শান্ত থাকবে? একে তো ইলেকট্রিসিটি চলে গেল, তার উপর বিজলি এবং বজ্রপাত, সব মিলিয়ে ভয়ে কাঁপতে থাকে মেয়েটা। এই মুহূর্তে যত প্রকার বিশ্রী গালি আছে উজ্জ্বলকে দিতে মন চাইল তার, কিন্তু অবাক মনে পড়ল উজ্জ্বল হয়তো দূরে কোথাও গেছে, আসতে নিশ্চয়ই দেরি হচ্ছে। সেও হয়তো ঝড়ের কবলে পড়েছে। সব মিলিয়ে অনুভূতি শূন্য হয়ে দম খিচে বসে রইল মেয়েটা। চিন্তায় চিন্তায় অনেকটা সময় পেরিয়ে গেল। উজ্জ্বলকে ফোন করতে পারলে মনে শান্তি পাওয়া যেত। সমস্যা বাঁধল রুমুর ফোনটা উজ্জ্বলের কাছে। হঠাৎ দরজার খটখট শব্দে উঠে দাঁড়ালো রুমু। দ্রুত দরজা খুলে উজ্জ্বলকে দেখতে পেয়ে মনে স্বস্তি ফিরল। দেখ, ভিজে গেছে, অনেক দূরে গিয়েছিলাম। কাক ভেজা হলেন কি করে? কোথাও থামেননি? না, চাইলে বাইকটা কোথাও রেখে ছাউনিতে অপেক্ষা করতে পারতাম। তুই বাসায় একা, তাই ঝড় মাথায় নিয়ে ছুটে এসেছে। এ কি, তুই কাঁদছিস কেন? ঠান্ডা লেগে যাবে তো, দ্রুত বাথরুমে যান। এ কি বউ, কাঁদছো কেন? এই বউ, কাঁদছো কেন? ভয় পেয়েছিস? এই তো চলে এসছে। দেখলি, তোর কথা কত ভাবি, তাও তো ভালোবাসিস না। ভালোবাসা যখন সময় হবে ভালোবাসা যাবে। সময়টা হবে কবে? রুমু ঠোঁট বাঁকিয়ে অন্য রুমে চলে গেল। উজ্জ্বল জামা পাল্টে মাথা মুছে বসল বিছানায়। ঝড়টা তখনও কমেনি, বরং তুমুল বৃষ্টি আর বজ্রপাত সময়ের তালে তালে বেড়ে গেল। এই ঠান্ডায় উজ্জ্বলের জন্য 1 মগ কফি বানিয়ে ফিরল রুমু। এক চুমুকে বিষাদে ভরে গেল উজ্জ্বলের মুখ। তবে রুমুকে কিছুই বলল না সে। বউটা প্রথমবার নিজ হাতে বানিয়েছে কিছু, কিছু বললে কষ্ট পাবে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, এখনও ইলেকট্রিসিটি আসার খবর নেই। একটা শীতল দিনে রোমান্টিক ওয়েদার, বউটা আশেপাশে ঘুরঘুর করছে, অথচ উজ্জ্বল হাত পা কোলে নিয়ে বসে আছে। আমার ফোনটা দিন উজ্জ্বল ভাই। কেন? এভাবে হাত পা গুটিয়ে কতক্ষণ বসে থাকা যায়? ফেসবুকে যাব। তুই সিম অন কর, ফেসবুকে যা, আর তোর ভাই লোকেশন পেয়ে তোকে পিস পিস করে বস্তা বাঁধুক, এটাই তো চাস? সিম বাদ, তাহলে নতুন অ্যাকাউন্ট খুলে দিন। কেন ফেসবুকে পোস্ট করবি? তা কি পোস্ট করবি? রোমান্টিক ওয়েদার, জামাই নিয়ে শুয়ে থাকার মতো ওয়েদার, আজ সিঙ্গেল বলে, আজ জামাই নেই বলে কাঁথা জড়িয়ে ঘুমাই, এসব পোস্ট দিবে? এ কি মানা যায়? রুমু বুঝতে পারল উজ্জ্বলের খোঁচা। প্রতিবার বৃষ্টি হলে রুমু এসব পোস্ট করে আজাহারি করে। তার এই পোস্টকে ঘিরে আমেজে মেতে থাকে তার বন্ধু দল। এসব পোস্ট দিব এবার ফোন দিয়ে। তুই এখনো সিঙ্গেল? এই, তোর চোখে গিয়ে জলজাত মানুষটাকে নজর আসে না? উজ্জ্বল ভাই ভালো। কে ভাই? কে ভাই? আগে এই প্রশ্নের জবাব দিবি। ভুলে মুখ ফসকে বেরিয়ে গেছে। এত রেগে যাচ্ছেন কেন? আপনি তো আমার ভাই। রুমু কথা শেষ করার আগে উজ্জ্বল উঠে দাঁড়ায়। শার্টের বোতাম খুলতে খুলতে বলে, আমি ভাই, আজ তোকে বোঝাবো
আগের উজ্জ্বল ভাইয়ের মধ্যে আর এখনকার উজ্জ্বলের মধ্যে কি পার্থক্য? উজ্জ্বল রুমুর কাছে ক্রমশ এগিয়ে এলো। রুমু দ্বিধাদ্বন্দ্বে পেছাতে পেছাতে দেয়ালের সাথে ধাক্কা লাগে। উজ্জ্বল হাসে। শার্টের বোতাম দুটো খুলতে রুমু উজ্জ্বলকে বাধা দেয়। ছেলেটা ভ্রুকুচকে তাকাতে রুমু নিজেই উজ্জ্বলকে শার্টের বোতাম খুলে দেয়। উজ্জ্বলের অনাবৃত বুকে আঙুলের ছোঁয়া দিতে উজ্জ্বল হাত ধরে নেয়। রুমুর প্রেম প্রেম চাহনি উজ্জ্বল বুঝতে পারে, তবুও সুনিশ্চিত হতে প্রশ্ন করে। ইয়েস অর নো? ধরে নিন কোনো উত্তর নেই। তাও নীরবতার সম্মতির লক্ষণ। উজ্জ্বল রুমুকে পাজো কোলে তুলে নেয়। ভয়ে গলাটা শুকিয়ে যায় রুমুর। খোলা জানালায় উথাল পাতাল বৃষ্টির শব্দ উত্তাল করে দুটি মন। উজ্জ্বল স্বেচ্ছায় রুমের লাইট অফ করে। অন্ধকারে রুমুকে জড়িয়ে বসে থাকে কিয়ৎক্ষণ। রুমুর সারা শব্দ নেই, শুধু শ্বাস প্রশ্বাসের আন্দোলন বাড়ি খাচ্ছে উজ্জ্বলের কানে। বেচারা উজ্জ্বলের তৃষ্ণার্ত ঠোঁটজোড়া প্রেয়সীর সংস্পর্শে এসে নিয়ন্ত্রণ হারায়। দুজোড়া ঠোঁট মিলিত হয় গভীর আলিঙ্গনে। রুমুর বাধা দেওয়ার তাড়া নেই, বরং উজ্জ্বলকে নিজের আবদার বোঝাতে হাতে হাত মিলিয়ে জড়িয়ে ধরছে। সময় পেরিয়ে যায় বেশ কিছুক্ষণ। বজ্রের শব্দে কেঁপে ওঠে রুমু। উজ্জ্বল তাকে পরম আদরে গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরে। মেয়েটার ঘাড়ে গালে গলায় উষ্ণ স্পর্শে বেসামাল করে তুলল। রুমু যখন নিজের নিয়ন্ত্রণ হারা, তখনই উজ্জ্বল রুমুকে রেখে উঠে দাঁড়ায়। কন্ট্রোললেস উজ্জ্বল নিজেকে কন্ট্রোল করে বিছানা ছেড়ে বারান্দায় থাই গ্লাসটা খুলে দেয়। এক দমকা বাতাসে শীতল হয়ে যায় তার শরীর। উদাম শরীরটা টান টান করে কোমরে হাত গুজে দাঁড়ায়। রুমু ভীষণ অবাক হয়। উজ্জ্বল এমনটা কেন করলো? এই ছেলের মনে চলছে কি? রুমু উঠে বসে কোনো মতে গায়ে শাড়ি জড়িয়ে বিছানা ছেড়ে বারান্দায় আসে। উজ্জ্বল রুমুর অবাক চাহনি পরখ করে বলে, এইভাবে তাকিয়ে আছিস কেন? কাজটা কি খুব ভালো হলো? সরি, হঠাৎ মাথায় আসলো অনুমতি ছাড়া কিছু করলে সেদিনের মতো যদি তুই অজ্ঞান হয়ে যাস, তাই ভয়ে চলে এলাম। তাছাড়া তুই তো অনুমতি দিলি না। অনুমতি দেওয়া কি খুব দরকার? সব বুঝেন আর ফালতু লোক থাকেন বারান্দায়, রুমে আসবেন না। আর কখনো যদি চান্স চান খুন করে ফেলবো। রুমু রেগে মেগে রুমে ফিরল। উজ্জ্বল বুঝতে পারল বউ জবরদস্ত খেপেছে। রুমু যখনই অন্য রুমে পা বাড়ায়, তখনই তাকে ধরে নেয় উজ্জ্বল। টেনে এনে জড়িয়ে ধরে বুকের মাঝে। এত রাগ? অনুমতি দিচ্ছিস তবে? না। তাহলে বুঝতে পারছি কলিকাতার হারবাল আমার না, তোর প্রয়োজন। আমি সৈয়দ উজ্জ্বল আনিস, একবার যখন বলেছি প্র্যাকটিক্যালি দেখিয়ে ছাড়বো। তাও রুমু নিজের জেদটাকে ধরে রেখে উজ্জ্বলের ডাকে সাড়া দিল না। জেদ দেখিয়ে অনেকক্ষণ জুট ঝামেলা করলো, তবে লাভ কি হলো? উজ্জ্বলের বলবান দেহের সাথে কিছুতেই পেরে উঠল না। উজ্জ্বল যখন তাকে তুলে বিছানায় ফেলল, মেয়েটা তখন ভেবে নিয়েছিল আজ বোধহয় তার পিঠের হাড় ভেঙে খান খান হয়ে গেছে। উজ্জ্বল ক্রমশ অসংলগ্ন হয়ে উঠল। রুমু আবিষ্কার করল অন্যরকম উজ্জ্বলকে, যে প্রতিটি স্পর্শে ভালোবাসার জানান দিতে উঠে পড়ে লেগেছে। গলায় ঘাড়ে এলোপাথারি চুমুগুলো কামড়ে রূপান্তরিত হল। যত্নে পরা শাড়িটা উজ্জ্বল কোথায় ছড়ে মেরেছে কে জানে। রুমু ভেবেছে উজ্জ্বল হয়তো বেপরোয়া হয়ে উঠেছে। রুমুর ভালো মন্দে ছেলেটার মাথা ঘামাবে না। অথচ দুটি দেহের সন্ধিকণে উজ্জ্বল এতটাই বেপরোয়া হয়ে যায়নি, বরং নিজের কেয়ারিং স্বভাবটা রেখে প্রশ্ন ছড়েছে। ঠিক আছে। তুই থেকে সম্পর্কটা তুমিতে রূপান্তরিত হলো। এর আগে কি সম্পর্ক ছিল মাথাতে নেই। উজ্জ্বল শুধু রুমুকে চেয়েছে। মেয়েটার দেহের প্রতিটা ভাঁজে নিজের অস্তিত্ব জানান দিয়ে মেয়েটাকে বুকে জড়িয়ে ঘুমায়। অবশ্য উজ্জ্বলের এই ঘুম 1 ঘন্টাও স্থায়ী হয়নি। বৃষ্টি মাখা সারাটা রাত উজ্জ্বল রুমুকে জ্বালিয়েছে, ভালোবাসার অত্যাচারে বন্দি করেছে। রুমু চুপচাপ সব হজম করলেও একটা সময় ঘুমের লোভে ত্যক্ত বিরক্ত হয়ে যায়। উজ্জ্বলকে ঝাড়ি দিয়ে গা থেকে সরানোর বৃথা চেষ্টা চালিয়ে বলে, আর কত? মাত্র শুরু, অল্পতে অধৈর্য। ঝড় বৃষ্টির রাতটা কেটে ভোর হয়ে এলো, যদিও বৃষ্টির দাপট এখনো কমেনি। স্বামীর বুকে মুখ লুকিয়ে শুয়ে আছে আনিকা। রাশেদ স্বামী হিসেবে যথেষ্ট কেয়ারিং হলেও হুটহাট রেগে গিয়ে ঝামেলা বাঁধিয়ে দেয়। রাশেদকে ভালোবেসে ঘর ছেড়ে পালিয়ে যায় আনিকা। মেয়েটার স্বপ্নের সংসার সাজিয়েছে শুধু রাশেদকে ঘিরে। পড়াশোনা বেশি দূর করা হয়নি তার। ঘুমাবে না? সকালে উঠে কাজে যেতে পারবে?
আনিকার প্রশ্নে রাশেদ হাই তুলে নড়ে চড়ে ওঠে। মেয়েটার মাথার পেছনে হাত বুলিয়ে বলে, ঘুম আসছে না? তবে আমাকে ঘুমাতে দাও। সারাদিন যদি ঘুমে ঝরতে থাকি, কাজ করব কখন? রাশেদ স্মিত হেসে আনিকাকে আরো কাছে টেনে আনে। মেয়েটার উন্মুক্ত পেটে চুমু খেয়ে বলে, কাজের খালা আছেন, তাও কেন কাজ করো? এ বাড়ির ভবিষ্যৎ করতে তুমি হাতে হাতে এগিয়ে দেবে, এই যা। কাজ দেখলে আমি বসে থাকতে পারি না। রাশেদ চুপসে রইল। হঠাৎ তার মাথায় ভর করছে কিছু চিন্তা, মনে থাকা সন্দেহকে সঙ্গ দিয়ে বলে,